আপনি তো সীমান্তে ইয়ারা ট্যাবলেট ধরতে পারেন না। ইয়ারা ট্যাবলেটের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় গাড়ি শিলিগুড়ি থেকে যখন গাড়ি আসে রাস্তায় পুলিশ যখন চেক করে সেই চেকিং এ যারা ধরা পড়ে তাদেরকেই পুলিশ আটক করে। তার বাইরে বিএসএফ ধরছে এইরকম তো দেখি না। বিএসএফ মাঝে মধ্যে ভেতরে ঢুকে কারো বাড়ি সার্চ করে, কিন্তু সার্চ করে কোনো মাল পাওয়া যায় না। জিজ্ঞেস করলে বিএসএফ বলে আমাদের কাছে খবর আছে, আমাদের কাছে খবর ছিল তাই আমরা সার্চ করেছি, কিন্তু সার্চের মাল পাওয়া যায় না। সার্চের মাল পাওয়া যায় না এই কারণে যে যাদের বাড়ি সার্চ করা হয় তাদেরকে আগাম খবর পাঠিয়ে দেওয়া হয় তোমার বাড়ি আজকে সার্চ করা হবে, পুতুল পুতুল খেলা হবে, তোমার বাড়ি সার্চ করব, বাড়িতে যেন কিছু না থাকে। এই ধরনের ঘটনা ঘটে। আমার প্রশ্ন অন্য জায়গায়, যেটা যখনই বলছিল উকিল বর্মন হিন্দু না মুসলমান, হিন্দু রাজবংশী, কোথায় কোথায় বলা হচ্ছে হিন্দু ধর্ম ক্ষেত্রে মে হ্যাঁ, হিন্দু ধর্ম নাকি বিপদে আছে, হিন্দুরা নাকি ভারতবর্ষের সমস্যায় আছে। 14-15% হিন্দু মুসলমান, আর বাকি সব মিলে হয়তো 17-18% অন্য ধর্মের মানুষ ভারতবর্ষে বাস করে। প্রায় 80% হিন্দু ধর্মের মানুষ। তারপরেও ভারতবর্ষে হিন্দু ক্ষেত্রে মে হ্যাঁ। আর সেই হিন্দু ধর্মের একজন মানুষ উকিল বর্মনকে যখন বাংলাদেশিরা ধরে নিয়ে যায় তখন কোথায় শুভেন্দু অধিকারী এসে তো একবারও উকিল বর্মনের বাড়িতে উপস্থিত হয়ে বলল না যে আমার একজন হিন্দু ভাই তাকে বাংলাদেশিরা ধরে নিয়ে গেছে, যতক্ষণ না উকিল বর্মনকে বাংলাদেশ ছাড়ছে এই শীতলকুচি ছেড়ে আমি আর ওই কলকাতায় ফিরে যাব না, আমি এই শীতলকুচিতেই থাকবো। তাহলে আমিও হিন্দু হয়ে ওই শুভেন্দু অধিকারীর পাশে দাঁড়িয়ে বলতাম হ্যাঁ এই হচ্ছে সাচ্চা বাপের বেটা হিন্দু, যে হিন্দুকে বাঁচানোর জন্য কলকাতা ছেড়ে শীতলকুচিতে এসে দাঁড়িয়ে। সবটাই নাটক, সবটাই ভাওতা। ওই সেদিনকে দেখছিলাম বিতান অধিকারীর বাড়িতে দাঁড়িয়ে যে একটা গরু, একটা মানুষ, এগুলো তো দূরের কথা, একটা কুকুর, একটা ছাগল কলকাতার বেড়ার ওপার থেকে এবারে যেতে পারবে না যদি বিএসএফ এর মদত না থাকে। তাই প্রত্যেকটা অনুপ্রবেশ, প্রত্যেকটা পাচার, প্রত্যেকটা ব্ল্যাক মার্কেট বোঝায় এবার থেকে ওপারে যে জিনিস যায় তার সাথে বিএসএফ জড়িত, এটা বিএসএফ অস্বীকার করতে পারবে না। যখন টাকা পয়সার সমস্যা হয়, যে ভাগ বাটোয়ারা থাকে সেই ভাগ বাটোয়ারার হিসেব যখন মেলে না তখন মাঝে মধ্যে বিএসএফ গুলি করে কিছু মানুষকে হত্যা করে ছবি তুলে দেয়। একটা দিন দেখাতে পেরেছেন? এ প্রশ্ন আমি করেছি। গীতালদা ওখরাবাড়িতে অনেক সাধারণ মানুষ মারা গেছে, এর আগে শীতলকুচিতে একজন মারা গেছে, আমি এসেছিলাম তখন মনে আছে তোমাদের। আমি তো জিজ্ঞাসা করেছিলাম যে বিএসএফ বলে যে এরা পাচারকারী, এরা পাচার করছিল, পাচারে বাধা দিতে গিয়ে আমাদেরকে হত্যা করবার জন্য রুখে দাঁড়িয়েছিল, তখন বিএসএফ বাধ্য হয়ে গুলি চালিয়ে। বিএসএফ এর গুলিতে লোক মারা যায়, বিএসএফ এর গুলিতে পাচারকারী মারা যায়, কিন্তু আজ পর্যন্ত আমি দেখিনি যতগুলো লোক বিএসএফ এর গুলিতে মারা গেছে একটা ক্ষেত্রে বিএসএফ দেখাতে পারেনি যে সেই লোকটি গরু নিয়ে যাচ্ছিল, আমরা লোকটাকে যেমন গুলি করে মেরেছি তার গরুটাকেও পাকড়াও করেছি। একটা গরু তো আমাদের দেখাতে পারেনি, তাদের নিজের সর্বনাশ হবে। আর আমি সব শেষে বলবো, ধর্মের এই সুশ্রুড়িতে কেউ কান দেবেন না, হিন্দুরা না, মুসলমানরা না। আমার প্রধানমন্ত্রী যখন দরকার পড়ে তখন যাকে দরকার তার গলা জড়িয়ে ধরে। যেদিন পহেলগাঁও গোলমাল হলো সেদিন প্রধানমন্ত্রী কোথায় ছিলেন? সেদিন তো প্রধানমন্ত্রী দেশে ছিলেন না,
সেদিন প্রধানমন্ত্রী ছিলেন সৌদি আরবে। সৌদি আরবের 100% মুসলিম রাষ্ট্র, ইসলামিক রাষ্ট্র। তাহলে আপনি ধর্মের কথা বলেন, আপনি হিন্দু মুসলমানের কথা বলেন, তাহলে আপনি একটি মুসলিম দেশে গিয়ে ওই সৌদি আরবে, কারণ আপনি সৌদি আরবে গেছেন, সেখান থেকে আপনার তেল দরকার। আপনি কুয়েতে যান, সেখানে আপনার তেল দরকার। আপনি ইরানে যান, সেখান থেকে আপনার তেল দরকার। অর্থাৎ যখন আপনার প্রয়োজন তখন মুসলমান দেশগুলো ভালো, মুসলমানরা ভালো। আপনি তো ছুটে গিয়েছিলেন বিনা আমন্ত্রণে পাকিস্তানে, সেখানে গিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রীর জন্মদিনে জড়িয়ে ধরেছিলেন। আর আজকে বলছেন চুন চুনকে মারেগা, আজকে বলছেন মুসলমান আর হিন্দু মুসলমান এর লড়াই হয়েছে, মানুষ মারা গেছে, ভারতীয়রা মারা গেছে। এই ভারতীয়দের মৃত্যুর বদলা প্রত্যেকটা ভারতীয় নিতে চান, সে হিন্দু হোক, সে মুসলমান হোক। আমার দেশের উপর পাকিস্তান এসে লাঠি ঘোরাবে, এটা কেউ মেনে নেয় না, সে হিন্দু হোক, মুসলমান হোক। কিন্তু ধর্মীয় বিভাজন করবেন না, মানুষে মানুষে ভেদাভেদ সৃষ্টি করে ভারতবর্ষকে দুর্বল করবেন না। পাকিস্তান তো চায় ভারতবর্ষ দুর্বল হোক, পাকিস্তানে ভারতবর্ষে ধর্মীয় বিভাজন হোক। ভারতবর্ষে হিন্দু মুসলমান যত আলাদা হবে, ভারতবর্ষ তত দুর্বল হবে, তত পাকিস্তানের সুবিধা হবে। তাই এই ফাঁদে বিজেপি করতে পারে, এই ফাঁদে তৃণমূল পা দেবে না, এই ফাঁদে সাধারণ মানুষ পা দেবে না। আমরা সরকারের পাশে আছি। আমরা যখন ভারতবর্ষ আক্রান্ত হবে, ভারতবর্ষের সার্বভৌমত্বকে কেউ যখন নষ্ট করবার চেষ্টা করবে, আমরা তার পাশে দাঁড়াবো, বিনা শর্তে দাঁড়াবো। কিন্তু কোন অবস্থাতেই এই ধর্মীয় বিভাজন আমরা মানব না। এই হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ সৃষ্টি করে যারা ভারতবর্ষকে দুর্বল করতে চায়, এই পরিস্থিতি থামলেই তাদের বিরুদ্ধে আমাদের সোচ্চার আন্দোলন হবে। ওই আমাদের স্লোগান, বিজেপি হটাও, নরেন্দ্র মোদী, অমিত শাহ হটাও, ভারতবর্ষ বাঁচাও, এই স্লোগান আমরা আরো দিনে দিনে জোরালো করে তুলব। ভারত নিউ রাধা গোবিন্দ বস্ত্রালয় সকলকে জানাই সাদর আমন্ত্রণ। সাহেবগঞ্জ রোড, বড় চৌপথি, দিনহাটা। আমাদের এখানে পাচ্ছেন আধুনিক ডিজাইনের বিভিন্ন ধরনের শাড়ি, শুটিং শার্টিং, পাঞ্জাবি ছাড়াও নামি দামি কোম্পানির চুড়িদার, কুর্তি, লেহেঙ্গা। আপনার পদার্পণে শুভ হয়ে উঠুক আমাদের বস্ত্র প্রতিষ্ঠান। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। টাউন স্টোর্স, মেইন রোড, দিনহাটা। সকলকে জানাই সাদর আমন্ত্রণ। এখানে পাবেন বিভিন্ন ধরনের নামি দামি কোম্পানির কসমেটিক্স ছাড়াও স্কুল ব্যাগ, গিফট আইটেম থেকে শুরু করে সিটি গোল্ডের বিভিন্ন রকম আইটেম। আপনাদের পদার্পণে শুভ হয়ে উঠুক আমাদের প্রাচীন এই প্রতিষ্ঠান। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। দিনহাটার মাতালহাটে বড়ভিটা বিবেকানন্দ বিদ্যাপীঠ স্কুলে ভর্তি চলছে। প্রি নার্সারি থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত। বড়ভিটা ত্রিদেবের বাজার, দিনহাটা, কোচবিহার। শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশে বিশেষ যত্ন সহকারে পড়ানো হয়। আমাদের লক্ষ্য শিশুর জন্য সম্পদ নয়, শিশুকেই সম্পদ তৈরি করুন। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। সেভেন্থ হেভেন, ঝুড়িপাড়া মোড়, দিনহাটা। মাত্র 7 মিনিটে এখানে পাচ্ছেন বিভিন্ন ধরনের কেক, পেস্ট্রি সহ নানা সুস্বাদু খাবার। সম্পর্কগুলো আরও মিষ্টি হয়ে ওঠে সেভেন্থ হেভেনের সাথে। চিকিৎসা সংবাদ, দিনহাটার নিউ মেডি পয়েন্ট, গোপালনগর এলআইসি অফিসের পাশে। ডক্টর জয়ন্ত ঘোষ, ডিএম কার্ডিওলজি, RN টেগোর হাসপাতাল, মুকুন্দপুর। প্রতি মাসের দ্বিতীয় মঙ্গলবার দিনহাটায় নিউ মেডি পয়েন্টে রোগী দেখেন ডক্টর সব্যসাচী ব্যানার্জি, MD ডার্মা গোল্ড মেডেলিস্ট, নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ। প্রতি মাসের চতুর্থ রবিবার রোগী দেখেন। এছাড়াও বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা এখানে নিয়মিত রোগী দেখেন। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। আদি নিউ টাইম অপটিক্যাল, গোপালনগর পুরনো বাস স্ট্যান্ড মোড়, এলআইসি অফিসের পাশে, দিনহাটা। ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী এখানে সমস্ত ধরনের পাওয়ার চশমা পাওয়া যায়। নামি দামি কোম্পানির সানগ্লাস পাবেন এখানে। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে।
দিনহাটার মাউন্টার স্কুল শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব পুটিমারি চেকপোস্ট সংলগ্ন যত্ন সহকারে প্রকৃত শিক্ষায় শিশুদের শিক্ষিত করে তোলাই আমাদের লক্ষ্য। এখানে প্রি প্রাইমারি থেকে নবম শ্রেণী পর্যন্ত নিয়মিত ক্লাস হয়ে থাকে। গাড়িতে যাতায়াতের ব্যবস্থা ছাড়াও রয়েছে শিশুদের জন্য খেলার মাঠ। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। পুটিমারি চেকপোস্ট, দিনহাটা। চিকিৎসা সংবাদ। দিনহাটার নিউ মেডি পয়েন্ট গোপালনগর এলআইসি অফিসের পাশে ডক্টর জয়ন্ত ঘোষ ডিএম কার্ডিওলজি RN টেগোর হাসপাতাল মুকুন্দপুর। প্রতি মাসের দ্বিতীয় মঙ্গলবার দিনহাটায় নিউ মেডি পয়েন্টে রোগী দেখেন ডক্টর সব্যসাচী ব্যানার্জি, MD রার্মা গোল্ড মেডেলিস্ট, নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ। প্রতি মাসের চতুর্থ রবিবার রোগী দেখেন। এছাড়াও বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা এখানে নিয়মিত রোগী দেখেন। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only.